মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো সকাল 6টা নাগাদ আজকে ঘুমটা ভেঙেছে। ঘুম থেকে উঠেই এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি। ঘুম একবার ভেঙে গেলে আর দ্বিতীয়বার ঘুমোতে ইচ্ছা করে না। যদি ঘুমোই তাহলে দেখবে ঘুম লেগে গেলে উঠতে অনেকটা লেট হয়ে যাবে। প্রায় যদি আমি 6টার সময় উঠেছিলাম, যদি আবার ঘুমাতাম আমার তো 7:30টা বাজতো। তো তার জন্য ঘুমাইনি, উঠেই ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এই কদিন খুব গরম, প্রচুর গরম পড়েছে। এখানে এত রোদ আর এত গরম, একটুও বৃষ্টি হচ্ছে না। খুব বাজে একটা ওয়েদার। কালকে তো রাত্রে প্রচুর গরম ছিল, ফ্যান চালিয়েও জানালা খোলা, তাতেও এত ঘেমে যাচ্ছি, ঘন ঘন ঘেমে যাচ্ছি। আর শরীরটা না বেশি ঘাম হলে দেখবে একটু দুর্বল হয়ে যায়, এনার্জিটা অনেকটা লস হয়। তো সকালবেলায় যে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এরপর কাজ বাজ করতে শুরু করব। তো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর তোমরা যারা ব্লগটা দেখছো প্লিজ একটা লাইক করে দেবে। কালকে রাত্রে খাওয়া বাসন কিছু ধুয়ে রেখেছিলাম। সকালবেলায় উঠে এত বাসন জমে যায় যে ভালো লাগে না। তো ভাবলাম রাত্রের বেলায় কিছু বাসন ধুয়ে নিই। তো থালা বাসনগুলো যেগুলো ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম। আর এই যে সকালবেলায় শুধু হাঁড়ি কড়াটা আর দুটো ঢাকনা আছে, ওগুলো ধুয়ে নিচ্ছি। কেন বলো তো, এত বাসন হয়ে গেলে আমার নিজেরই বিরক্ত লাগে। সকালবেলায় উঠে এত বাসন মাজতে ভালো লাগে না। তো তার জন্য যেহেতু রাত্রের বেলা দেখবে ভাতের হাঁড়ি মাজতে নেই, যেহেতু কথাই শোনা গেছে আর কি, তো তার জন্য হাঁড়ি কড়াইটা রেখে দেওয়া হয় দিয়ে, আর রাতে বাকি যত বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি। তো এইগুলো এখন ধুয়ে নিচ্ছি সকালবেলায়। খুব একটা চাপ নাই, অনেক কম বাসন। আর আমার এখানে না প্রচুর গাড়ির আওয়াজ, রাস্তার পাশেই যেহেতু বাড়িটা, তো তার জন্য এত সবসময় আওয়াজ করতে থাকে। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো এই যে সব বাসন তোমাদের সাথে কথা বলে ধুয়ে নিচ্ছি। আর সকালবেলায় উঠে না একটা তাড়াতাড়ি উঠলে একটা বেশ ফ্রেশ ব্যাপার আসে। তুমি যত লেট করে উঠবে দেখবে শরীরে কিছুতেই ক্লান্তি যাবে না, মনে হচ্ছে ঘুম পাচ্ছে, একটা অন্যরকম ভাব চলে আসে। তারপরে যে গ্যাসটা একটু ভাবলাম যে ওভেনটা একটু ভালো করে মুছে নিই। তো আর এত গরম লাগছে, সকাল থেকেই গরম, বুঝতে পারছো। আর একটু বেলা যদি বেড়ে যায় তাহলে রান্না করাটাই চাপ হয়ে যাবে। আর আমাকে যেহেতু এই বারান্দাতে রান্না করতে হয়, এটা প্রচুর গরম। তো তার জন্য তাড়াতাড়ি করে আগে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে চাটা করবো। আর ভাতটা হতে থাকবে, আর ভাত হয়ে গেলে তরকারিটা শুরু হলেই হবে। আর যেহেতু তার স্কুল থাকে, তো তার জন্য আমাকে তো খুব তাড়াতাড়ি করেই রান্না করতে হয়। তো এই যে চায়ের জন্য প্রথমে জল নিয়েছিলাম, জলে হালকা চিনি দিয়েছি, আর চিনির সাথে একটু হালকা গুটি মরিচ আর এই যে আদাটা পুড়ে দিলাম। আর সকালবেলায় কিন্তু লিকার চা খাই, দুধ চা একদম খাই না। বিকেলবেলাটাই দুধ চা খাই, সেটা আবার বাইরে বেরোলে একটু একটু, আর ভালো লাগে না বাড়িতে সবসময় বসে থাকতে। কীরকম একটা, আমার তো 24টা ঘন্টা রুমের মধ্যে। তো তার জন্য বিকেলে একটু এমনি ঘুরতে বেরোই, তো সেখানে বেরিয়ে একটু চা খাওয়া হয়। তো তখন দুধ চা খাই দোকানে। আর এখানে কিন্তু সকালবেলায় লিকার চা খাই। আর এখানে বিস্কিট আছে, বিস্কিট চিড়া ভাজা, তা দিয়ে এখন আমরা খেয়ে নেবো। তো সকালে ব্রেকফাস্ট এটাই, কারণ আমরা আবার তাড়াতাড়ি করে ভাত খাবো। ভাত খাই আমরা ওই সকাল 10টা নাগাদ, সে খেয়ে দিয়ে স্কুলে যাবে, আর আমি ওই খেয়ে নেবো একদম। তারপরে দুপুরবেলায় আবার একটু খাই, অল্প অল্প খাই আর কি। আর এখন ভাতটা তরকারিটা হয়ে গেলে না অনেকটা গরম থাকে, ভাতটা খাওয়া যায়, তারপরে কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর একার জন্য আর আলাদা করে রান্না করতেও ভালো লাগে না। তো তারপরে এই যে সে বাজারে গেছিলো, বললো যে কালকে যেহেতু রবিবার ছিল, কিন্তু রবিবার হলেও তার ছুটি ছিল না, যে একটা পরীক্ষার জন্য বাইরে গেছিলো। তো তার জন্য বললো যে কালকে চিকেন খাওয়া হয়নি, তো আজকে খাওয়া হবে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে এসো। তো 500 মতো চিকেন নিয়ে এসছে। আর এখানে এই যে পেঁয়াজটা ভেজে নিলাম। আর আজকে মাংসটা পুরোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একদম ইউজ করবো না, কাঁচা লঙ্কা দিয়ে করবো। শুকনো লঙ্কাগুলো দেখলাম অনেকটা কি বলবো ওটাকে, অনেকদিন প্যাকেটে থেকে নষ্ট হয়ে গেছে, ছাতা হয়ে গেছে। তার জন্য ভাবলাম আর ওগুলো ইউজ করবো না। তারপরে যে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবো, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আজকে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রাখিনি, এমনি ধুয়ে রেখেছি। আর এরপর লবণ দিয়ে দেবো, আর খুব সুন্দর করে মাখিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো।
আর আজকে কিন্তু আলু মানে আমি দিচ্ছি না, আজকে পেঁপে দিয়ে চিকেনটা রান্না করবো। জানি না কেমন লাগবে, পেঁপে দিয়ে খাসি মাংস করেছে ভালো লাগে, কিন্তু ওইভাবে চিকেন কোনোদিনও পেঁপে দিয়ে রান্না করিনি। তো আজকে ফার্স্ট করছি, জানি না কেমন টেস্ট হবে, দেখা যাক। তো আশা করি ভালোই হবে। তো এটা রান্নাটা করছি। আর এই যে একটু লবণ দিচ্ছি কেন যেন, তো কারণ আমার মাংসটা ম্যারিনেট ছিল না, তার জন্য লবণ একটু ইউজ করলাম। তো প্রথমেই কিন্তু জল দেবো না, এই মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো আর খুব সুন্দর করে করবো। তো ভ্লগগুলো আমার কিন্তু খুব বড় আমি করি না, সকালবেলার এই জাস্ট কাজবাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি আমার ডেলি মানে পুরো ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পুরোটা দেখাবো। তো এরপর মাংসটা করে নেবো। আর মাঝখানে আমি না পটল ভাজা করেছি, সামনে তখন কারেন্ট ছিল না, কারেন্টটা খুব আপ ডাউন করছে, তার জন্য দেখাতে পারিনি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এতটুকুই রাখলাম, আগামীকাল আবার দেখা হবে তোমাদের।